নাম রাখবা। যে আমাদের অধিকাংশ নামই তো আরবি বা পার্সি, তো তোমরা বাংলায় নাম রাখো। তাহলে ছেলেরা একটু দুষ্টামি করে ওনাকে বলতো, উনি ডক্টর শহীদুল্লাহ না বললো, উনি বলছেন আচার্য বলি নারায়ণ। আচার্য হচ্ছে ডক্টর, আর শহীদ হচ্ছে বলি, আর আল্লাহ হচ্ছে নারায়ণ। আচার্য বলি নারায়ণ। এইসব ঘটনা তোমরা হয়তো আর কোথাও অবশ্যই জানবে না। এটা আমাদের। আর দুই একটা কথা আমি তোমাদের বলি, অনেক সময় খুব সাধারণ কথাও অন্যভাবে নিতে পারে বা তোমাকে খুব এম্বারেসিং পজিশনে ফেলতে পারে। আলেকজান্ডার ডুমাস বলে ফ্রান্সের একজন বড় রাইটার ছিলেন। তো ওনার খুব বিশ্বস্ত একটা সার্ভেন্ট ছিল বহুদিনের। তো সে খুবই ভালো, বিশ্বস্ত, সবই ঠিক আছে, কিন্তু একটু মাঝে মাঝে একটু তার ইচ্ছা হইলে উত্তর দিত না। ডাকলেও চুপ করে থাকতো, খানিকক্ষণ পরে উত্তর দিত। তো একদিন উনি এরকম ডাকছেন তাকে, যে কয়েকবার ডাকছেন, সে কোনো উত্তর দিচ্ছে না। তখন হি বিকেম ফ্রাস্ট্রেটেড খুব হইয়া উনি বললেন যে এম আই ম্যাড অর আর ইউ ম্যাড? তো সে খুব শান্তভাবে আয়সা বলল যে স্যার, পয়সা দিয়ে তো আপনি কোনো ম্যাডম্যান রাখবেন না আপনার কাজের জন্য, তার মানে আপনি ম্যাড। যাই হোক, এরকম আমাদের দেশের এক গল্প বলি। এক ম্যানেজিং ডিরেক্টর ব্যাংকের, তো উনি তার তার বাড়ির কাজের লোককে জিজ্ঞেস করছে, তুমি কাজ করো কেন আমাদের, তুমি আমার এখানে কাজ করো কেন? বলে, স্যার গরিব মানুষ, আমার টাকা পয়সা, ফ্যামিলি চালাতে হবে, আমি তো সেই জন্য টাকা পয়সা দরকার, সেই জন্য কাজ করি। বলে, দেখো, আমি টাকা পয়সার জন্য কাজ করি না, আমি কাজ করি মর্যাদা, সামাজিক প্রতিষ্ঠা, এসব প্রেস্টিজের জন্য। তখন ওই কাজের লোকটা বলে, ঠিক বলছেন স্যার, যার যেটা নাই সে সেটার জন্যই কাজ করে। বুঝো কি অবস্থা। তো এখন কাজেই কোন কথার কোন অর্থ কে কিভাবে নিবে এবং কিভাবে তোমাকে বেকায়দা ফেলবে, তোমাকে ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। ডিজরায়েলির নাম শুনেছো তোমরা? ডিজরায়েলি ছিলেন ব্রিটেনের ওয়ান অফ দি প্রাইম মিনিস্টার্স, ডিস্টিংগুইশড প্রাইম মিনিস্টার্স ভিক্টোরিয়ার, কুইন ভিক্টোরিয়ার সময়ে। আর আরেকজন ছিলেন গ্ল্যাডস্টোন। এই দুজনেই দীর্ঘদিন প্রাইম মিনিস্টার ছিল, কেউ 2 বার, কেউ 5 বার, 4 বার। তো গ্ল্যাডস্টোন ন্যাচারালি রাইভেল ছিল। তো একজন ওনাকে জিজ্ঞেস করলেন, স্যার, গ্ল্যাডস্টোন আবার ভালো ইংরেজি জানতেন, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিসফরচুন অ্যান্ড ডিজাস্টার? বলে, দেখো, যদি মিস্টার গ্ল্যাডস্টোন স্লিপস ইনটু দি টেমস নদী, তাহলে দ্যাট উইল বি এ মিসফরচুন, বাট ইফ সামবডি পুলস হিম আউট, দ্যাট উইল বি রিয়েল ডিজাস্টার। এই মানে এটা হচ্ছে ডিজরায়েলের কথা। আরেকটা এখানে আরেকটা কথা বলতে পারি, কুইন ভিক্টোরিয়া, তো নাম শুনেছো তোমরা? ভিক্টোরিয়া, আমাদের ভিক্টোরিয়া কলেজ আছে এখানে, উনি দীর্ঘদিন 60 বছরের উপরে ছিলেন। উনি 60 বছরের উপরে ছিলেন এমপ্রেস। তো ওনার হাজব্যান্ড ছিলেন আলবার্ট। উনি যে আলবার্টের চেয়ে একটু সুপিরিয়ার, সেই জন্য কুইন এবং আলবার্ট যখন বসতো পার্লামেন্টে, তখন কুইনের ইয়েটা 2 ইঞ্চি উঁচু ছিল। তো যাই হোক, শি ওয়াজ কনসাস যে শি ইজ দি কুইন। তো একদিন উনি কি কারণে ওনার বাসায় ফিরে গেলেন অফিস থেকে, গিয়ে নক করছে, দেখি যে বন্ধ, আলবার্ট ভিতরে বন্ধ করে রাখছে। হি ওয়াজ আনমাইন্ডফুল অফ ডুইং সামথিং। তো 2-3 বার করে যখন খুলছে না, তখন বলে,
আলবার্ট ওপেন ইট, দিস ইজ দি অর্ডার অফ দি কুইন। আলবার্ট তখন শুনছে, আয়সা খুলে দিছে, কিন্তু ন্যাচারালি হি ওয়াজ নট হ্যাপি অ্যাবাউট ইট। তারপরে দেখছে কুইন ভিক্টোরিয়া বুঝতে পারছে যে কথাটা বোধহয় ঠিকভাবে বলা হয়নি বা উনি মাইন্ড করেছেন। তখন এইটা ওঠা তার রাগ কমাবার জন্য বলে, ডার্লিং গিভ মি এ কিস। তখন আলবার্ট বলে, ইজ দ্যাট দি অর্ডার অফ দি কুইন? যাই হোক, তো এই অনেক গল্প বলার আছে তোমাদের, এগুলো হয়তো অনেক সময় লাগবে। আমি আর দুই একটা বলে আমি শেষ করছি। আমাদের স্ট্যাটিস্টিক্স আমরা বলি, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ স্ট্যাটিস্টিক্স। তোমরা ফার্স্ট ইয়ারে নিশ্চয়ই এগুলো পড়েছো, ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ স্ট্যাটিস্টিক্স। আমি একটা ইউজের কথা বলি আর একটা অ্যাবিউজের কথা বলি। দুইজন তারা ফ্রেন্ড, তারা একজন ম্যাথমেটিশিয়ান আর একজন স্ট্যাটিস্টিশিয়ান, অ্যান্ড দে ওয়ার শুটার্স। তারা দুজনেই এক পার্টিকুলার লেডিকে বিয়ে করতে চায় এবং তারা দুজনেই ইকুয়ালি এলিজিবল। তখন ডিসিশন হলো কিভাবে এটা ঠিক করা হবে। দুজনই বন্ধু যে একটা সার্কেল আঁকা হবে, তার রেডিয়াস হবে 10 ফিট এবং ওই রেডিয়াসের সেন্টারে ওই দ্যাট ইয়াং লেডি উইল স্ট্যান্ড। এবং এরা দুজন দুই ডায়ামিটারের দুই মাথায় থাকবে এবং তারা লাফ দিয়ে যে আগে গিয়া তার কাছে পৌঁছতে পারবে সেই তাকে পাবে। কিন্তু কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে ম্যাক্সিমাম 5 ফিট তারা জাম্প দিতে পারবে একবারে, এবং সেই জাম্প হবে তারপরেরটা কিন্তু তার হাফ হবে, তারপরেরটা তার হাফ হবে। সো ইট উইল বি জিওমেট্রিক প্রোগ্রেশন, 1/2, 1/4 এটসেট্রা। তো এখন ম্যাথমেটিশিয়ান অঙ্ক করতে বসে গেল যে এইটা করলে তো দিস ইজ অ্যান ইনফিনিট সিরিজ, কনভার্জেন্ট সিরিজ নো ডাউট, কিন্তু ইনফিনিট টার্মস লাগবে তার ওখানে সেন্টারে বুঝতে। কাজেই সে মাথায় হাত দিয়ে বসে আছে যে এটা তো হবে না। আর স্ট্যাটিস্টিশিয়ান ইজ এ প্র্যাকটিক্যাল ম্যান, সে ভাবলো ঠিক আছে অসুবিধা কি, 2-3 লাফ দিয়ে গেলেই আমি তো কাছে পাবো, আই উইল গ্র্যাব হার। সো দি আইডিয়া ইজ ম্যাথমেটিশিয়ান সে অ্যাবস্ট্রাক্ট জিনিস নিয়ে ডিল করে, হয় স্ট্যাটিস্টিশিয়ান ইজ এ প্র্যাকটিক্যাল ম্যাথমেটিশিয়ান, সেও ম্যাথমেটিক্স জানে কিন্তু সে জানে হাউ টু ইউজ স্ট্যাটিস্টিক্স। এবং 100% সে শিওর হতে চায় না, সে যেতে চায় যে মোস্ট প্রবেবল কোনটা কোনটা যেটা সে হি ক্যান বি কনফিডেন্ট এনাফ টু বি ইউজফুল। এটা হলো ইউজের কথা বললাম। এখন অ্যাবিউজের কথা বলি। এক ডাক্তার সার্জন, তার খুব রেপুটেশন নাই তার অ্যাজ এ সার্জন, অধিকাংশ পেশেন্টই মারা যায়। তো যাই হোক, এক রুগী আসছে, রুগী আসা বলল যে আমি শুনতেছি রুগী এখানে, রুগী তো বেশি এই 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 অপারেশনের রুগী বাঁচে না, কি বলে, না আমি গ্যারান্টি দিচ্ছি তুমি বাঁচবা। বলে কি করে গ্যারান্টি দিচ্ছেন? বলে রিসেন্টলি আমার 9 জন রুগী আমার হাতে মারা গেছে, তো আমার নর্মালি 10% ভালো হয়, সাকসেসফুল হয়, তুমি 10th কেস, কাজেই এটা সাকসেসফুল হবে। আচ্ছা, এটা শেষ নয় কিন্তু কথা। এখন তার অপারেশন হবে, অপারেশনে তার চোখ বাইন্দা, সে যেন ভয় না পায়, চোখ বাইন্দা তারে শোয়াইছে অপারেশন টেবিলে, আর নার্স আছে এখানে। তো নার্স বলতেছে ভয় করার কিছু নাই, এইটা সিম্পল অপারেশন, এরকম অপারেশন কত হইতেছে, এটা ওটা। তো বলি যে আমি তো কিছু বুঝতে পারতেছি না, এরকম 4-5 মিনিট ধরে। বলছে ব্যাপারটা কি? আমি তো বলি নেই যে আমি খুব ভয় পাইছি বা কিছু। তো একটু চোখ ইয়ে করে দেখে যে সে সার্জনকে বলতেছে এই কথা, তাকে নয়। তো যাই হোক, এই 10%-এ তার মানে 10%-এর অর্থ যে 10th কেস তোমার সাকসেসফুল হবে, দ্যাট ইজ নট the statistical or interpretation of it.